গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সদাপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, অনেক অনেক সুস্থ রাখে, এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি। চলে আসছি পড়াতে, পড়ানো কমপ্লিট করে নিয়ে মামাকে স্কুল থেকে নিয়ে, স্কুল নয় ওর স্কুলের বই দেবে, তো সেগুলোকে নিয়ে বাড়ি ফিরবো। কি কিনেছো মামা? হাতে ওটা কি? আচ্ছা, পেয়ারা কিনেছে। একদম মানে বোঝা যাচ্ছে না, দূরে যাচ্ছে একদম। আসার পথে এইটা নিলাম, বেশ বড়, কালারটা খুব ডিপ হয়েছে, অন্য কালার ছিল তবু ঠিক আছে। টিভিটায় ঢাকা দেব বলে, নতুন টিভিটায়, সেই জন্য নিলাম এটা। চলো হ্যাঁ বলো, খাও। সুন্দর হয়েছে বেশ, পুরোটাই ঢাকা পড়ে গেছে, ভালো লাগছে। ওয়েদারটা এতটা বাজে না, কি বলবো, এই ওয়েদারে যেন কোনো কাজ করতে ভালো লাগে না। বাড়ি চলে এসেছি, চলতে তুলে দিয়েছি। চলো, মামা ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, এবার আমি করে নেবো, নিয়ে দেখি একটু খেতে পাচ্ছি, এবার কি খাওয়া যায়। মামা কি খাবে বলো? নিমকি? হ্যাঁ। এখন কেউ নিমকি খায়? কেকটা খেয়েছে স্কুলে? হ্যাঁ। বেশ, চলো। মা টিভি টিভি দাঁড়াও, টিভিটা নিয়ে বেশ হয়েছে, ওর সুবিধা হয়েছে, সারাক্ষণ নাহলে আমাদের মোবাইল নিয়ে মাথা খারাপ করে দিত। স্মার্ট টিভি হয়ে গেছে। হ্যাঁ, আগের দিনে জামা কাপড়গুলো সব ভিজে পড়েছিল, তো সেইগুলোই তুলে নিয়ে চলে এসেছি, একদম ভাজা করে একটা একটা করে দিই, জায়গা নাই দেওয়ার মতো, তো যেরকম আছে তো সেই রকম করে আস্তে আস্তে দিয়ে নেব। গাছগুলো তো একদম সে কেমন একটা হয়ে যাচ্ছে, এবারে রোদের প্রকোপটা বাড়ছে, কি জানি এবারে শীতটা একটু কমই হলো। আগের বছর কিন্তু অনেকটাই শীত ছিল, প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত শীত ছিল। জানি না এবছর থাকবে কি না, রোদের তেজটা খুব মানে বেড়ে যাচ্ছে, বেশি করে দুপুরবেলা হলেই বেশ একদম কড়কড় করে রোদ হচ্ছে, আর সকালবেলার দিকে ওয়েদারটা একটু ম্যারম্যারে থাকছে, তখন যেন মনে হচ্ছে সারাদিনটা কেমন থাকবে কি জানি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম ঝকঝকের রোদও উঠে গেছে। আমি এদিকে এগুলোকে মিলে দিচ্ছি, আর পায়ে এখন আমি মোজা দিয়ে রয়েছি, কারণ এতক্ষণ ধরে প্রচুর ঠান্ডা ছিল, তো সেই কারণেই এদিকে টুকটাক করে দিয়ে নিই, দিয়ে তারপরে যাব রান্নার দিকে। মামাকে ওই যে পেয়ারাটা কিনে নিয়ে এসেছি, ওইটিকে একটা পেয়ারা মানে 10 টাকা মানে ওটা হয়েছে 220 টাকা নিয়েছে ওই একটা পেয়ারা। আর এক সময় আমাদের গাছ ভর্তি পেয়ারা, মানে খেয়ে ফুরাতে পারতাম না, পাখিতে খেয়ে যেত, নিচে পড়ে যেত, আর আজকের কিনে খেতে হচ্ছে। এইটা হচ্ছে গাছে থাকা আর থাকার মধ্যে পার্থক্য। একটা এখানে দুটো, এটা ফুটবো ফুটবো করছে, আজ রোদটা সেরকম নাই, সেজন্য এ হয়ে আছে। হলুদ ফুটা কালকে ফুটেছিল, আর জবাটা একটা ফুটেছে। এদিকে আমি আমার ছোট্ট উনান ধরিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে, সাদা দপদপে ধোয়া একদম। অনেকে বলে রান্না করে কালি ঝুলি ধোয়া, না, এটা কিন্তু সাদা দপদপে ধোয়া, কি ভালো লাগে দেখতে। রান্না বসিয়ে দিয়েছি, ডাল করব, তো ডালটা টমেটো দিয়ে করব, তো ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে আছে ফুলকপি আর আলু। আর একজন দেখো মা মা করে ডাকা শুরু করেছে, ওকে বলেছি আমি যখন কথা বলবো তখন তুমি কথা বলবে না, তবুও শোনে না। যাই হোক, এদিকটায় মোটামুটি আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তো এটা একটু গায়ে গায়ে রং করবো বলছি, গায়ে গায়ে রান্নাটা করব। আর এদিকে বেগুনটা পোড়াবো, আর এদিকটায় পেঁয়াজ করে এগুলো সব দিয়ে একটু বেসন দিয়ে বড়া করব। এই হচ্ছে আজকের রান্না। তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিয়ে ফিরে এলাম বিকালবেলায়। একদম ম্যাচে ফুলগুলো কি বড় বড় বেশ হয়েছে, গাছের গোড়াতেও আছে, এই একটা আর মানে আছে অনেকগুলো একসাথে, সব ফুলগুলো হলে কত সুন্দর লাগে। দিয়ে দেখি একটা, সেই বাচ্চাদের মতো, দুটো, দারুণ দেখতে লাগছে। ছোটবেলায় এই কুন্দ ফুল গোড়াতাম, খুব গোড়াতাম, যেমন শিউলি ফুল গোড়াতাম তেমনি কুন্দ ফুলও গোড়াতাম। আর এই কুন্দ ফুলটা সাদা রঙের,
আর একটা আছে কুন্দ ফুল, যেটা পেছন দিকটা লাল রঙের, সেটা আরও সুন্দর দেখতে লাগে। বিকালে এলাম, সকালবেলার দিকে হনুমানে এসে আমার গাছগুলো দিয়েছে 12টা বাজিয়ে। টমেটোগুলো সব খেয়ে গেছে। এই টমেটোটা পুরো একদম গাছটাকে মুড়িয়ে তুলে নিয়ে গেছে। যতগুলো টমেটো ছিল সব টমেটো খেয়েছে, শুধু ছোটো ছোটো কটা রয়েছে। এগুলো ওই কোণে করে দিলে মনে হয় থাকতো, আর কি করা যাবে, এগুলো তো সবে ধরছে, এগুলো আছে। তাহলে কেমন রাগটা লাগে আমার। প্রত্যেক বছর এটা হয়, টমেটো হয় কিন্তু টমেটো নিতে পারি না। যাই হোক, গাছগুলো লাগাইনি, আপনা হয়েছে, তবু একটু যত্ন নিলাম গাছগুলো, কিন্তু টমেটোগুলো নিতেই পারি না। শাকগুলো তুলে নিই, শাকগুলো শীষ বেরিয়েছে কটা, আর শাকগুলো আর ঠিক মতন হবে না, অনেক তুলে নিয়েছি, কুকড়ে যাচ্ছে পাতাগুলো। এবার অন্য অন্য গাছ দিতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো টাটা বন্ধুরা।